আগে এটা লাগাই দিই। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত মায়া করে, দয়া করে, মহাব্বত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সুস্থ রাখার মালিককে, অসুস্থ দেওয়ার মালিককে, জীবন দেওয়ার মালিককে, জীবন নেওয়ার মালিককে। আমরা সবাই বিশ্বাস করি কোনো মানুষ পৃথিবীতে বাঁচতে পারবে না, একদিন কি করতে হবে? মরে যেতে হবে। অনেকে আছে মানুষ 1 মিনিটের নাই ভরসা। কি কয়? 1 মিনিটের নাই ভরসা, তারপরেও পাপ কাজ, গুনাহের কাজ ছাড়ে না। এরকম আছে না? নাই। এক মুহূর্তের নাই ভরসা, মানুষ মরণশীল, তারপরে দেখা যায় বেহায়াপনা, অশ্লীলতা কাজ থেকে মানুষ বিরত হয় না। এরকম আছে না? নাই। তাহলে বিরত যদি হতে হয়, রবকে ভয় করতে হবে, রবের ওয়াদায় চলতে হবে, রবের পথে চলতে হবে, রাসূলের তরিকা মতে চলতে হবে। আমি কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 133 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস মুবারক তেলাওয়াত করেছি। আল্লাহ যেন তার ভিতরে আলোচনা করার এবং আপনারা শোনার উভয় যেন মিলে মিশে আমল করতে পারি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তার আগে আমি একটি আলোচনা করতে চাই মহিলার বিষয়, মহিলাদের বিষয়ে 8টি কথা বলবো। কয়টি কথা? যে নারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কিছু নারী আছে যে নারীগুলার সুসংবাদ আমি রাসূল দুনিয়াতে থাকতে অবস্থায় জান্নাতের সুসংবাদ দেয়া যায়। সুবহানাল্লাহ। সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহর রাসূল। সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহর রাসূল। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতের নারীরা শুনিয়া নাও, তোমাদেরকে আমি সুসংবাদ দিতেছি। তোমরা যদি নারী জাতিরা 4টি কাজ করতে পারো, আমি রাসূল ওয়াদা দিলাম, আমি রাসূল তোমাদেরকে সুসংবাদ দিয়ে গেলাম। একটি নারীর মধ্যে যদি 4টি গুণ থাকে, আমি রাসূল সুসংবাদ দিয়ে গেলাম, ওই নারী জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন, মুসনাদ আহমদ শরীফ হাদিস শরীফের মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে আসছে 1661 নম্বর হাদিসের মধ্যে, যে নারী 4টি কাজ করবে ওই নারীকে আমার আল্লাহ জান্নাতের 8টি দরজা থেকে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবে। জান্নাতের দরজা কয়টা? 8টি দরজা। কয়টা? 8টি দরজা থেকে যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করতে হলে 4টি কাজ করতে হবে। কয়টা? 4টা। নারীদেরকে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল মারআতু আওরাতুন, নারী বলে ওই মহিলাকে যেই মহিলা নিজেকে ডেকে রাখে, যে মহিলা নিজেকে ডেকে রাখে, পরপুরুষ থেকে আড়ালে রাখে, পরপুরুষ থেকে লুকিয়ে রাখে।
নিজেকে একটি ঘরের ভিতরে অথবা আড়ালের মধ্যে পরপুরুষ থেকে নিজেকে আড়ালে রাখে, ডেকে রাখে, তাকে বলা হয় নারী। তাকে বলা হয় কি? নারী। এখন বলুন তো, অনেক নারী আছে রাস্তাঘাটে দেখা যায় বেপর্দা হয়ে চলাফেরা করে। হাদিসের ভাষা তাদেরকে নারী বলা হয় নাই, তাদেরকে মহিলা বলা হয় নাই। মহিলা ওই জিনিস, মহিলা ওই বস্তু, ওইটাকে মহিলা বলা হয় যেই বস্তুটাকে ডেকে রাখা হয়, যেই বস্তুটাকে আড়ালে রাখা হয়, এটা কি বলা হয়? মহিলা। 30 বছর ধরে একাধারে একজন মহিলা রাস্তার পাশে গোসল করে, 30 বছর ধরে খোলামেলা হাঁটাহাঁটি করে, চলাফেরা করে। বলুন তো হাদিসের ভাষা এটা কি মহিলা? এটা মহিলা না মহিলার জাত না? মহিলা না মহিলার জাত না। কেননা রাসূল বলছেন মহিলা হইতে গেলে নিজেকে ডেকে রাখতে হবে। বলে ডেকে রাখতে হবে কার কাছ থেকে? বলে 14 গরু পুরুষ সারা সবার কাছ থেকে যদি নিজেকে ডেকে রাখতে হয়, ওই মহিলাটাই আল্লাহ রাসূল বলছেন এটা পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা। এটা কি? পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন 5টি কাজ। যে মহিলা 4টি কাজ করবে, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বে যে মহিলা। কাজ হাজার হাজার কাজ আছে, তারপরে ওই মহিলা বলবে আমার রব আমাকে ডাকতেছি, আমি আমার রবের সান্নিধ্যে, আমার রবের কুদরতি পায়ে সেজদা করব। যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 নম্বর গুণ। 2 নম্বর হলো রমজান মাসে সিয়াম রাখবে। কি রাখবে? সিয়াম মানুষের নাম না, সিয়াম অর্থ হলো রোজা। সিয়াম অর্থ কি? রোজা। যেই ব্যক্তি রমজান, যেই মহিলা 2 নম্বর গুণ রমজান মাসে সিয়াম রাখবে। 3 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, 3 নম্বর হলো যেই মহিলা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। কিসের হেফাজত? লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নম্বর ওই মহিলা দামি, ওই মহিলা শ্রেষ্ঠ। আল্লাহর নবী জানিয়ে দিলেন যেই মহিলাকে স্বামীর আনুগত্য করে, স্বামী যদি অনুমতি দেয় যে ওই কাজটা করো, ওই কাজটা যদি বলতে দেরি হয়, করতে দেরি হয় না, আনুগত্য করে। অনেক স্বামী আছে দেখা যায় স্বামী বলে বিড়িটা ধরায় নিয়ে আসো। কি কয়? বিড়িটা ধরায় নিয়ে আসো, টেলিভিশনের চ্যানেলটা ছাড়ো, তাইলে বলুন তো ওইগুলা মানা যাবে? ওইগুলা মানার কথা বলে নাই। স্বামীর কথা মানবেন, শরীয়ত মোতাবেক যত আদেশ করবে, যত কথা বলবে শরীয়ত মোতাবেক সব কথা মানা স্বামীর, ওইটাও আপনার জন্য গুরুত্বপূর্ণ আমল। এটাও কি? গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যদি 4টি কাজ করতে পারে, আমার নবী সুসংবাদ দিয়ে গেছে, হে মহিলার দলেরা শোনো, এই 4টি কাজ করো। আমি রাসূল বলেছি জান্নাতের 8টি দরজা দিয়া যে কোনো একটা দরজা দিয়ে তোমাদের মন ইচ্ছা মতে প্রবেশ করতে পারবে। কয়টা কাজ? 4টা। কয়টা? 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো রমজান মাসে সিয়াম, রমজান মাসে রোজা রাখতে হবে, 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত করতে হবে, 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করতে হবে। স্বামী যদি যা কিছু বলে সব কিছু হালালগুলা শুনতে হবে, শরীয়ত মোতাবেক শুনতে হবে। যদি স্বামী বলে আমার বন্ধু আইছে শরবতের গ্লাসটা নিয়ে দাও, কি এর গ্লাস? শরবতের গ্লাসটা নিয়ে দাও, ওইটা আপনার জন্য শোনা জায়েজ নাই। যদি বলে আমার আপন চাচা আইছে, ওইটাও শোনার দরকার নাই। যদি বলে আমার আপন ভাই আইছে, ওইটাও শোনা আপনার জন্য জায়েজ নাই। 14 গরু মানুষে যদি বলা হয় শরবত নিয়ে যাও, ভাত নিয়ে যাও, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে দাও, তাহলে 14 গরু মানুষে দেওয়া এবং শোনা আপনার জন্য জায়েজ। আপনার জন্য কি? জায়েজ। আর 14 গরুর বাহিরে গেলে আপনার জন্য কি নাই? স্বামীর কথা আনুগত্য করাও জায়েজ নাই। ওই শরীয়তের বিরুদ্ধে যারা থাকবে তাদের কথাও শোনা জায়েজ নাই। তাদের কথা শোনা কি? জায়েজ নাই। ওইটা হলো জান্নাতি মহিলাদের আপনার গুণ। কয়টা? 4টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভালো স্ত্রীর গুণ হলো 4টা। কয়টা?
ভালো স্ত্রীর গুণ হলো 4টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর আদেশ করার জন্য বলেছেন, 1 নম্বর গুণ হলো ভালো স্ত্রীর, ভালো মহিলার 1 নম্বর গুণ হলো স্বামীর আনুগত্য করা। স্বামী যা বলে সব কিছু শুনতে হবে। স্বামী যা বলে সব কিছু শুনতে হবে। হালাল পদ্ধতি। কিসের পদ্ধতি? হালাল পদ্ধতি সব কিছু শুনতে হবে। 2 নম্বর হলো আদেশ করলে আনুগত্য করে ওইটা তাড়াতাড়ি করতে হবে। কি করতে হবে? তাড়াতাড়ি করতে হবে। 3 নম্বর হলো রাসূল বললেন, স্বামী যদি দূরে থাকে, প্রবাসে থাকে, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের জন্য দূরে থাকে, তাহলে তুমি তোমার ইজ্জত, সম্মান, লজ্জাস্থান হেফাজত করতে হবে। কয় নম্বর গুণ? 3 নম্বর গুণ। কয় নাম্বার? 4 নম্বর ভালো স্ত্রীর, ভালো মহিলার গুণ হলো 4 নম্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমার সম্পত্তি স্ত্রীর সম্পত্তি, স্ত্রী স্বামীর সম্পত্তি, ছেলে সন্তান সব কিছু দেখাশোনা করে রাখতে হবে। কি দেখাশোনা? সম্পদ দেখাশোনা করে রাখতে হবে, ছেলে সন্তান দেখাশোনা করে রাখতে হবে। ওইটা হলো 4 নম্বর গুণ। ভালো স্ত্রীর গুণ কয়টা? কয়টা? যার প্রতি দৃষ্টিপাত করলে আপনার হাসি মুখে কাজগুলা করে। হাসি মুখে কি কাজগুলা করে। আপনার দেখবেন বিভিন্ন ধরনের স্ত্রীরে দেখবেন বিভিন্ন ধরনের কাজের কথা কইলে তুমি করে লইলাম, এরকম আছে না নাই? রাসূল কয় এটা ভালো স্ত্রীর গুণ না, এটা ভালো স্ত্রীর গুণ নয়। 2 নম্বর হলো যা আদেশ করবেন তা মানতে হবে। 3 নম্বর হলো স্বামী যদি বাহিরে থাকে তাহলে তোমার ইজ্জত সম্মান তুমি বজায় রাখবা। 4 নম্বর হলো ছেলে সন্তান এবং কি ধন সম্পদ স্বামীর তুমি হেফাজত করে রাখবা। কয়টা গুণ? 4টা। ওই 4টা গুণ কয়টা বলছি? 8টা গুণ। 8টা গুণ যে পুরুষের মধ্যে, যে মহিলার মধ্যে থাকবে, ওই মহিলা কখনো জান্নাতে যেতে পারে? জান্নাতে যেতে, জাহান্নামে যেতে পারে? জাহান্নামে যেতে পারে না। এই মহিলা কই যাবে? জান্নাতে প্রবেশ করবে। শুধু জান্নাতে নয়, যে কোনো জান্নাতের একটা দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আয়াতের দিকে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন 2টা গুণ যদি কোনো মানুষের কাছে থাকে। কয়টা গুণ? 1 নম্বর হলো ওয়াসারিউ ইলা মাগফিরাতিম। পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা শুনিয়া নাও, তোমরা গুনাহ করছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাপ চাও। মাপ চাইলে বলুন তো বান্দা লাভী হয় না অলাভী হয়? দামি হয় না অদামি হয়? বান্দা দামি হয়। ওইটার উদাহরণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমার বাবা তোমাকে মায়া করে। তোমার বাবা কি? তোমাকে মায়া করে, কিন্তু মার মতো না। কিন্তু মার মতো মায়া করে না, মার মতো ভালোবাসে না। তোমার বাবা ভালোবাসে, এই কথাই ঠিক, কিন্তু তোমার মার মতো ভালোবাসে না। তোমার বাবার চেয়ে তোমার মা হাজার হাজার গুণ বেশি তোমাকে ভালোবাসে। ঠিক না? বিশ্বাস করেন না আপনারা? বাবার চেয়ে হাজার হাজার গুণ বেশি ভালোবাসে আপনাকে মা, আর মার থেকে হাজার হাজার গুণ, লক্ষ লক্ষ গুণ বেশি ভালোবাসেন আমার আল্লাহ। আমার আল্লাহ কি? মার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসে আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দা গুনাহ করছো, আমার দিকে ফিরে আসো। ওয়া মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি রবের দিকে ফিরে আসো, আমি রবের দিকে ফিরে আসো, আমি রবের কাছে তওবা করো, রবের কাছে ক্ষমা চাও, মাগফিরাত চাও, আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহ কি?
মাফ করে দিব। আমার দিকে আসো, মির রব্বিকুম, আমি রবের দিকে আসো, আমি আল্লাহর দিকে আসো। গুনাহ করছো পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুটা হাত উত্তোলন করিয়া আমি আল্লাহর কাছে তওবা করো। পৃথিবীর কেউ জানে না গুনাহ করছো, পৃথিবীর কেউ জানে না মুনাজাত করছো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। পৃথিবীর কেউ জানে? পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বলেন আমি তোমার মার থেকে বেশি ভালোবাসি, আমি তোমার বাবার থেকেও বেশি ভালোবাসি, আমি আল্লাহ তোমাকে সবথেকে বেশি ভালোবাসি। শুধু ভালোবাসার প্রয়োজন হলো তুমি আমি আল্লাহর দিকে, আমি রবের দিকে তুমি ফিরে আসো। কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ শুধু বলেন নাই আমি রবের দিকে আসো, আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা, আমার বান্দা বান্দিরা, ওয়া মাগফিরাতিন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা জান্নাতের দিকে ও ফিরে আসো। কিসের দিকে? জান্নাতের দিকে ফিরে আসো। বলে জান্নাতটা কিরকম? আল্লাহ তুলে ধরলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন জান্নাতটা কেমন হবে জানো? সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আর আসমান যতটুক বড় তোমার জন্য জান্নাত তৈরি করা হয়েছে তত বড়। কত বড়? আসমান থেকে লাগাইয়া জমিন পর্যন্ত যত বড়, যত প্রশস্ত করা হয়েছে, জান্নাতটাও ঠিক তৈরি করা হয়েছে তত বড়। আল্লাহ বলেন তারপরে উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মাত্র এক শ্রেণী মানুষের জন্য জান্নাত তৈরি করছি। কয় শ্রেণী? সবাই কোন কয় শ্রেণী? এক শ্রেণী। ওই শ্রেণীটা হলো মুত্তাকিন। এই শ্রেণীটা কি? মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, নামাজি হতে হবে। নামাজের বিরোধিতা করা যাবে না, দাওয়াতের বিরোধিতা করা যাবে না, মুত্তাকিদের বিরোধিতা করা যাবে না, মুমিন বান্দার বিরোধিতা করা যাবে না। পারলে তাদেরকে সহযোগিতা করেন, আর না হলে মুখ বন্ধ করে রাখতে হবে। না বলে কি? মুখ বন্ধ করেন, চুপচাপ থাকার দরকার। আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত তৈরি করছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিদের জন্য। কাদের জন্য? এখন মুত্তাকিদের পরিচয় জানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? মুত্তাকিদের পরিচয় হইল এটা। আল্লাহ বলেন মুত্তাকি কারা? বলে আমি আল্লাহকে ভয় করে যারা। আমি আল্লাহকে ভয় করে যারা। ভয় করে কারা? গুনাহ ছেড়ে দিল যারা। কি বলছেন? ভয় করে কারা? গুনাহ ছেড়ে দিল যারা। গুনাহ ছাড়লো কারা? আমি আল্লাহর ইবাদত করে যারা। কার ইবাদত? আল্লাহর ইবাদত করে যারা। সহজভাবে মুত্তাকি কারা? সহজভাবে তাকওয়াবান কারা? বলুন তো তাকওয়া অর্থ গুনাহ ছেড়ে দেওয়া। তাকওয়া অর্থ কি? সবাই বলেন তাকওয়া অর্থ কি? গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহ আমি আপনাকে বিশ্বাস করি কিন্তু গুনাহ ছাড়তে পারি নাই, ওইটা হলো মিথ্যা কথা, এটা হলো বেঈমানি। এইটা আল্লাহর সাথে বেঈমানি ছাড়া আর কিছু হতে পারে না। বলুন তো মুত্তাকি কারা? সবাই বলেন মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে যারা। বলেন সবাই বলেন মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে যারা। আল্লাহকে ভয় করে তারা, গুনাহ ছেড়ে দিল যারা। আর গুনাহ ছেড়ে দিল তারা, আল্লাহকে খুশি করে যারা। সুবহানাল্লাহ। কি? আল্লাহকে ভয় করে তারা। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, হে নবী তাদেরকে দাওয়াত দেন, তাদেরকে বইলা দেন ভালো করে জাহান্নামে কিভাবে তাদেরকে রাখা হবে। জাহান্নামে যখন মানুষদেরকে দেওয়া হবে, ওয়ালা ইউকদাহুম ফায়ামুতু, জাহান্নামীরা একসময় বলবে, অসহ্য হয়ে বলবে, চিৎকার দিয়ে বলবে, ও মালিক, অসহ্য হয়ে বারবার চিৎকার দিয়া বলবে, আমরা আর সহ্য করতে পারতেছি না। জাহান্নামের এত ভয়াবহ আযাব এক পলকের জন্য কোনো মানুষ সহ্য করতে পারে নাই। জাহান্নামীরা ডাক দিয়া বলবে, আল্লাহ জাহান্নামের আযাব এত কঠিন, আমাদেরকে মৃত্যু দিয়া দাও। সবাই কি বলছি? আমাকে মৃত্যু দিয়া দাও। বলুন তো জাহান্নামে মৃত্যু আছে?
জাহান্নামে মৃত্যু নাই। আল্লাহকে বলবে, আল্লাহ অসহ্য হইয়া বলবে, চিৎকার দিয়া বলবে, কান্না করে বলবে, ও আল্লাহ আমাদের যদি মৃত্যু দিয়া দিতা তাহলে ভালো হতো। তখন আল্লাহ বলবেন, তোমাদের কোনো মৃত্যু নাই, তোমাদের কোনো মৃত্যু নাই, ওই জাহান্নামের জান্নাতের ভিতরে মৃত্যু নাই। তোমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য মানুষ ছিল, তোমরা সতর্ক হও নাই। আজকে জাহান্নাম যতটুক বুক করার ততটুক বুক করো, আর তোমাদের কোনো রাস্তা নাই। আর কি নাই? আর কোনো রাস্তা নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়া বলবেন, জাহান্নামীরা তারা আল্লাহকে ডাক দিয়া বলবেন, হে মালিক জাহান্নামে দিছো, আযাব সহ্য করতেছি, 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টা আমারে রেস্ট দেন। কয় ঘন্টা? 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টা রেস্ট দেন। আল্লাহ বলবেন 1 ঘন্টা রেস্ট দেওয়ার কোনো সুযোগ নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ 1 মাসের ভিতরে 1 দিন অবসর দেন। আল্লাহ বলবেন অবসর দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে বলবে, আল্লাহ 1 বছরের ভিতরে 1 ঘন্টা মাত্র আমাদেরকে অবসর দেন। তখন জাহান্নামীরা বলার সাথে আল্লাহ বলবেন, না না, যতটুকু তোমরা দুনিয়াতে করছো ততটুকু সাজা বুক না করা পর্যন্ত তোমাদের কোনো সাজা বন্ধ হবে না। কি হবে না? সাজা বন্ধ হবে না। অনেকে আছে বিভিন্ন ধরনের দেখবেন আকাম কুকামের মধ্যে জড়িত। কি কাজে? আকাম কুকামের মধ্যে জড়িত, বালা কাজের বিরোধিতা করে। বুঝে নাই কথা? কি কাজের? বালা কাজের বিরোধিতা করে, কিন্তু যত খারাপ কাজ আছে ওই খারাপের কাজের বিরোধিতা করে না। আল্লাহ বলেন, যেই মানুষটা খারাপ কাজ করলো ওই মানুষটার যেই পরিমাণ গুনাহ, যেই মানুষটা সহযোগিতা করলো, যেই মানুষটা সাপোর্ট করলো, ওই মানুষটার সম পরিমাণ গুনাহ হয়। কি হয় বলুন তো? আমরা নিজেরা অপরাধ করব না, এমনকি মানুষের অপরাধ করার সহযোগিতাও করব না। অনেক আছে অপরাধীর সাথে তালে তাল মিলে কথা কর। বুঝেন না কথা? কি এর সাথে? অপরাধীর সাথে, বিভিন্ন ধরনের আকাম কুকাম করনেওয়ালাদের সাথে তাল মিলে কথা কয়, এরকম সমাজে কোনো মানুষ নাই? আছে না নাই? তাহলে তাদের সাথে তাল মিলে কথা নয়। আমাদের চেষ্টা, আমাদের প্রচেষ্টা, আমাদের সর্বোচ্চ চেষ্টা হলো এই মহল্লার ভিতরে একটা মানুষও বেনামাজি থাকা যাবে না। আমাদের চেষ্টা কি? এই মহল্লা একটা মানুষও বেনামাজি থাকা যাবে না। যেমন ভাবে চেষ্টা করতে হবে, একজন সন্তান যেমন ভাবে বাবাকে মানুষ যদি মারামারি করে, বাবাকে চেষ্টা করে, বাবাও যদি অপরাধী হয়, ওই বাবাকে অন্যর হাত থেকে ফিরে আনার জন্য দরকার হয় নিজে মার খাইবে, তারপরে বাবার কাছে বাবাকে মার খাইতে দিবে না। ঠিক তেমনি ভাবে আমরাও চিন্তা করতে হবে, আমরা থাকতে এই মহল্লার একটা মানুষের যেন জাহান্নামে না যায়, কিয়াত না যায়, জাহান্নামে যেন না যায়। আমাদের টার্গেট হতে হবে আখিরাত, দুনিয়া কোনো টার্গেট না। বুঝেন এই কথা? 60 বছর সংসার সাজাইতে গিয়া 2 সাইডটা সারকাম, 2 সাইডটা মেলামেন বাসন, 6টা আপনার বিভিন্ন ধরনের প্লেট সাজাইলেন, শোকেস সাজাইলেন, আলমারি সাজাইলেন, কাঠ সাজাইলেন। 60 বছর জিন্দিগিতে বলুন তো, 60 বছর জিন্দিগিতে আর কিছু করার দরকার আছে না নাই? এটা তো করছেন দুনিয়াবি কামাই, কিন্তু আখিরাতের জন্য কি কামাই করলেন? দরকার আছে না নাই? চিন্তা করেননি? সব সময় চিন্তার দরকার আছে না নাই? বালিশের সাথে মাথাটা লাগায়া দেখবেন, আল্লাহ বলেন এই দুনিয়াটা আমি তোমাদেরকে পাঠাইছিলাম আখিরাতের পুঁজি ঠিক করার লাগিয়া। কে লাগিয়া? আখিরাতের পুঁজি ঠিক করার লাগিয়া। আমরা আইছি আখিরাতের পুঁজি ঠিক করার লাগিয়া, কিন্তু আমরা এই পুঁজি বাটা সব খাইয়া লাইছি। কি পুঁজি বাটা? কি সব খাইয়া লাইছি। তার কারণে আমরা নামাজ রোজা পড়ি না, নামাজ রোজা পড়ি না। আমাদের দরকার হলো নামাজ ঠিক, সব ঠিক, নামাজ নাই কোনো কিছুই ঠিক নাই। কি কই? নামাজ ঠিক নাই, কোনো কিছুই ঠিক নাই। আমরা বলি এই মহল্লাত বলেন, বিভিন্ন মহল্লাত বলেন, বিভিন্ন জায়গাত বলেন, এতদিন ওয়াজ মাহফিল হইতেছে, কেউ কি ফজরের নামাজ আইছেনি? না। 1 সপ্তাহ ধরে আমরা মানুষের বাড়ি বাড়ি যাই। কিসে যাই? বাড়ি বাড়ি যাই। আমার মনে হয় না 100 বছর ওয়াজ করে এরকম কাম হইছে।
বুঝেন নাই কথা? কয় বছর? 100 বছর ওয়াজ কইরা এরকম কাজ হইছে না যে এক সপ্তাহ যে কাজ হইছে। বুঝে না কথা? এমন কোন মানুষ আছে আমারে দেখাইতে পারবেন যে নামাজে দাঁড় করাইছি না? এই দেখাইতে পারবেন নি মহল্লার? কারণ কি? তারে উৎসাহ দিতে হবে, তাকে ওযু করাইতে হইব, দরকার টিউবওয়েলে চাপ দিমু নিজে, দরকার তারে ওযু শিখামু, দরকার নামাজ শিখামু, তারপরে সে নামাজ পড়তে হবে, জান্নাতের বাসিন্দা হতে হবে। কি বলে? আমার টার্গেট ছিল এইটা, কিন্তু কিছু কিছু ফিং মারুন্না আছে এই টার্গেট বরবাদ করতে চায়। বোঝা নাই কথা? কিছু কিছু ফিং মারুন্না কি টার্গেট বরবাদ করতে চায়, তারা আসলে আল্লাহর রাসূলের অনুসারী নয়, আল্লাহর অনুসারী নয়, তারা হলো শয়তানের অনুসারী। কিসের অনুসারী? শয়তানের অনুসারী। যদি শয়তানের অনুসারী না হতো তাহলে এসব কাজে বাধা দেওয়ার কোনো নামগন্ধ থাকতো না। এটা কার কাজ? রাসূলের কাজ। কার কাজ? রাসূল যে কাজ করে এই কাজ আমরা করতে চাই। রাসূল আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে, কারণ হলো আমরা চলে যাচ্ছি, তোমাদেরকে ওয়ারিস বানিয়ে তয়ে যাইতেছি, তোমরা ওই কাজগুলা করবা আর মানুষদেরকে জান্নাতের পথে নিয়ে আসবা। কিসের পথে? জান্নাতের পথে। এখন আসেন, যারা খেলাধুলা হারাম খেলাধুলা করে, কিসের খেলাধুলা? হারাম খেলাধুলা করে, যার জাগাত করে এরও গুনাহ। বুঝছেন কথাগুলা? যার জাগাত করে তারও গুনাহ, যার দোকানে করে তারও গুনাহ, যে সাপোর্ট দেয় তারও গুনাহ, যে খেলতেছে তারও গুনাহ। বলুন তো সমান না আলাদা আলাদা? সমান না আলাদা আলাদা? একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন আজান হয়ে যাইবা, ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু বন্ধ করে দাও। কি করে দাও? ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। কোরআনের আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন আজান তোমাদের কানে এসে যাবে, তোমাদের নামাজে অগ্রসর হওয়া ওয়াজিব। নামাজে অগ্রসর হওয়া কি ওয়াজিব? ব্যবসা করা ওয়াজিব নয়, ব্যবসা করা সুন্নাত। ব্যবসা করা ওয়াজিব হতে পারে না, কিন্তু আজান হলে আপনার কানে যখন ধ্বনি আসবে আপনি মসজিদে আসা ওয়াজিব। আর আল্লাহ বলেন যদি এই ওয়াজিব পালন করো, আমি ব্যবসার মধ্যে হাজার হাজার গুণ আমি রহমত দিয়ে ভরপুর করে দিব। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কয় আমি বাড়াইয়া দেবো, এরা কয় না ব্যবসা করলেই পারবো। এরা কি কয়? ব্যবসা করলে পারবো। আল্লাহ কয় যে ব্যবসা করে যে জিনিসটা পাইতেছিলা যে সময়টার মধ্যে, এই সময়টা বেচা কিনাটা আমি আল্লাহ আখিরাতে সদকা জারিয়া হিসেবে পাইবা। কি হিসাবে? সদকা জারিয়া হিসেবে। কিন্তু আমাদের মানুষ এরা বুঝে না, আমাদের যারা আসে বুঝে না। একজন আল্লাহর ওয়ালি দোকানদারি করত। কি করত? দোকানদারি করত। আজান যখন কানের মধ্যে আয়সা পড়ত, আল্লাহু আকবার যখন আয়সা পড়ত, আসার পরে এই ব্যক্তি লক্ষ টাকারও যদি হইতো, তারপরে বেচা কিনা কি করতো না। আজান হইতো, শাটার কি করত? ফালাই দিত। ফালাই কি করত? মসজিদের দিকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর জিকিরের দিকে সে অগ্রসর হতো, সে সামনের দিকে এগিয়ে যেত। তখন এক ব্যক্তি আয়েশা দৌড়ায় বলতেছে, আমি অনেক মালামাল নিব, 1 লক্ষ টাকার মতো। কয় লক্ষ? 1 লক্ষ টাকার মাল। তখন আল্লাহর ওয়ালি বলে, 1 লক্ষ কেন, 1 কোটিও যদি আমাকে বলো বেচা কিনে করব, আমার দ্বারা সম্ভব নয়। আমার আল্লাহ বলছেন আমি তার দিকে অগ্রসর হওয়ার জন্য, তার দিকে এগিয়ে যাওয়ার জন্য, আমার রিজিকে থাকলে নামাজের পরেও পাবো, যদি না থাকে তাহলে দুনিয়া কামানোর জন্য আমি আসি নাই। আমার টার্গেট হলো দুনিয়া থাকতে, দুনিয়া কিভাবে চলাফেরা করব ওইটা টার্গেট করে, আমার জান্নাত হলো কামাই করার টার্গেট। কিট কামাই করার টার্গেট। আর আমাদের এরা টার্গেট কইরা বইছে যে ব্যবসায়ী মনে আমারে খাওয়া। বুঝে না কথা? এই ব্যবসা খাওয়াইতে পারে? খাওয়ানোর মালিক কে? ব্যবসা কোনোদিন বাঁচাইতে পারে? বাঁচানোর মালিক কে? আপনি পাও থাকলে হাঁটতে পারবেন না যদি মালিকে না হাঁটায়। আপনি হাত দিয়া ধরতেই পারবেন না যদি মালিকে না ধরায়। চক্ষু দিয়া দেখতেই পারবেন না যদি চক্ষু দিয়া মালিকের দৃষ্টি না দেয়। ওই অন্তর দিয়া পরিকল্পনা করতে পারবেন না যদি ওই মওলা যদি আপনার অন্তরটাকে না ঘুরিয়ে দেয়। বুঝেন না আমার কথা? হ্যাঁ,
হারাম যত কাজ আছে বন্ধ করতে হবে সমাজে। কি বলছি আমি? হারাম যত কাজ আছে বন্ধ করেন, এখনো সময় আছে, বন্ধ করেন। অনেক চাচারা কয় সুন্দর করে হুজুর আমার বাড়ির ডেক সেট এবার হইব না, বিয়া হইব, কিন্তু ডেক সেট বাড়ছে না। বোঝা যায় যে ডেক সেটটা ফরজ, বুঝি এটা কোন লাগে, বুঝেন না কথা? অনেক বায়ারা আছে হুজুর এবার আমরা ডেক সেট বাজাইতাম না। কি কয়? মা বোঝা যায় এটা ফরজ কাজ, বুঝি ছাইরা দিছে। হ্যাঁ, এরকম হওয়া যাবে? এটা কি কাজ? কোন এটা কি কাজ? হারাম কাজ। মানুষের জন্য টাকা থাকলে হালালও করা যায়, হারাম কাজও করা যায়। টাকা থাকলে কি আপনার কাছে তো টাকা না থাকে ডেক সেট আনবেন কেমনে? আপনার কাছে তো টাকা না থাকে নর্তকী নাচাইবেন কেমনে? আপনার কাছে তো টাকা না থাকে মোবাইলে বিভিন্ন ধরনের কিছু দেখবেন কিভাবে? তাহলে বোঝা গেলে টাকা থাকলেও অন্যায় করা যায়, আবার টাকা থাকলে মানুষকে দান করা যায়। টাকা থাকলে দুইটা অপশন। কয়টা? একটা হইলো ভালো, আর একটা হইলো খারাপ। কিন্তু আল্লাহ বলেন টাকা কোন পথে কামাই করছো এটাও আমি ধরুম। এটা কি বোঝানোর কথা? এটা কি আমি ধরুম, ধরার মতো ধরব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ শক্ত ধরা ধরব। এই দিন আর কোনো ছোটাছুটি নাই। তারপরে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার, মানুষ কিয়ামতের দিন দৌড়াদৌড়ি শুরু করবে। মানুষ কি করবে? দৌড়াদৌড়ি শুরু করব। আর একটার একটা কইব কোন পথ আছে, কোন রাস্তা আছে, আমরা দেখাইয়া দে, তাড়াতাড়ি ফালামু। কি কইব? যারা আলেম আছে, একজন আলেম আছে মনে হয় গান জিগান ইয়া আইয়ুহাল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার, মানুষ পালানোর রাস্তা বিচারবে। তখন আল্লাহ বলবেন আজকে আর পালানোর কোনো রাস্তা নাই, কোনো ব্যবস্থা নাই। তোমরা জাগাত থেকে নড়তে চাইবা, নড়ার মতো কোনো সুযোগ পাইবা না। কারণ হলো ওই দিন ক্ষমতায় কোনো কাজে, টাকার কোনো বাহাদুরি কাজে আসবে না, ক্ষমতার কোনো বাহাদুরি কাজে আসবে না, এলাকার এমুক তেমুক কোনো কিছুই কাজে আসবে না। সব কিছু আল্লাহ তছনছ করে দিবে। সব কিছু কি তছনছ করে দিবে। ওই দিন আপনার মুখ আর কথা বলবে না, সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। টাকা পয়সা যাই কামাই করেন, যাই ক্ষমতা দেখান, কোনো কিছু কাজে আসবে না। তাহলে বোঝা গেল আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। কিসের রাস্তা? আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। তাহলে আমার শেষ কথা হলো, আপনারা যারা সবাই বলেন এক বাক্যে সবাই নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেডা কেডা জান্নাতে যাইতে চান না? আব্দুল্লাহ দেন তো দেখলে সবাই তো যাইতে চায়। আমাদের নামাজের কথা কইলে এরকম করেন কে লিখে? বোঝা না কথা? নামাজের কথা কইলে এরকম করেন কেন? হ্যাঁ, জান্নাতে যাইবার লাগে দি সব তুলে লাইতো স্যার, তাইলে জাহান্নাম যাইবার দি কাজ করে। সবাই জান্নাতে যাইতে চাইতো ইনশাআল্লাহ? কি করতে হইব? নামাজকে নিজে পড়বেন না আরেকজনটা কইবেন? হ্যাঁ, নিজে আসবেন, আরেকজনটা কইয়া আনাইবেন। শুধু একটা ফজিলত বলি, রাকাতাইনিল ফাজরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের সুন্নত দুনিয়ার ভিতরে যা কিছু আছে। কি কইছেন? ফজরের সুন্নত আসমান থেকে লাগাইয়া জমিন পর্যন্ত যা কিছু আছে এইটার ভিতরে, স্বর্ণ রূপা হীরা মুক্তা যা কিছু আছে সব যদি একত্রিত করেন, আর ফজরের 2 রাকাত সুন্নত এর থেকে আরো উত্তম। এর থেকে কিটা উত্তম। তাইলে আমাদের ফজরের ফরজ নামাজটা কিরকম হইব? সুবহানাল্লাহ। ফজরের ফরজ নামাজটা কিরকম হবে? আমরা আর ফজর তো ঘুমাইব না ইনশাল্লাহ। কিতা বলেন সবাই? কন অনেকে হুজুরে দি বিশ্ব সারে না ওয়াজ, বিশ্ব সারুন কেমন? আপনি কটার সময় আইছেন? কটার সময় আইছেন? কন আপনি আইছেন একটা বিশ্ব, আর হুজুরে কোন বিশ্ব সারে দিত ভাইছেন কই? হ্যাঁ, আপনি আইবেন না আগে আগে 12:30 যদি আই পড়েন দরকার বিশ্ব না 15 তো ছেড়ে দিন। কত 15 নিজে আয়ে কটার সময়, আর হুজুরে বিশ্ব সাইরা দিয়ে বোঝা গেলে ওয়াজ কিছু কি নাই, দরকার নাই। আমার হেদায়েতের কোনো দরকার নাই, আমার নামাজের কোনো দরকার নাই, আমার কোনো কিছুরই দরকার নাই। আমার শুধু ঠিকঠাক মতে দুনিয়া চলে যেতে লইছে। কি কর এরকম নাকি? এরকম না, সব কিছু মানার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।